শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় ৮, সালাত। হাদিস নাম্বার 342-496 সমান মোট 155টি হাদিস। পরিচ্ছদ 242। মিরাজে কিভাবে সালাত ফরজ হলো। ইবন আব্বাস রা বলেন, আমার কাছে আবু সুফিয়ান ইবন হারব রা হিরাকল এর হাদিসে বর্ণনা করেছেন। তাতে তিনি কোথাও বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত, সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতার নির্দেশ দিয়েছেন। 342। ইয়াহইয়া ইবনু বুকাইর রহ আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু জার রাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার ঘরের ছাদ খুলে দেয়া হলো। তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরিল এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন, আর তা জমমের পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম, তখন জিবরিল আসমানের রক্ষককে বললেন, দরজা খোল। তিনি বললেন, কে? উত্তর দিলেন, আমি জিবরিল। আবার জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে আর কেউ আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ। তিনি আবার বললেন, তাকে কি আহ্বান করা হয়েছে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আসমানে উঠলাম। সেখানে দেখলাম এক লোক বসে আছেন এবং অনেকগুলো মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি বাম পাশে রয়েছে। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন, আর যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। তিনি বললেন, খোশ আমদেদ, হে পুণ্যবান নাবী, হে নেক সন্তান। আমি জিবরিল কে জিজ্ঞাসা করলাম, ইনি কে? তিনি বললেন, ইনি আদম, আর তার ডানে ও বায়ে তার সন্তানদের রূহ। ডান দিকের লোকেরা জান্নাতি আর বাদিকের লোকেরা জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাদিকে তাকালে কাঁদেন। তারপর জিবরিল আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন। সেখানে উঠে রক্ষককে বললেন, দরজা খোল। তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরূপ প্রশ্ন করলেন। তারপর দরজা খুলে দিলেন। আনাস রাহ বলেন, এরপর আবু জার বলেন, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানসমূহে আদম, ইদ্রিস, মুসা, ঈসা ও ইব্রাহিম কে পেলেন। আবু জার রাহ তাদের অবস্থান নির্দিষ্টভাবে বলেননি, কেবল এতটুকু বলেছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম কে প্রথম আসমানে এবং ইব্রাহিম কে ষষ্ঠ আসমানে পেয়েছেন। আনাস রাহ বলেন, যখন জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইদ্রিস এর পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ইদ্রিস বললেন, খুশ আমদেদ, পুণ্যবান নাবী ও নেক ভাই। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরিল বললেন, ইনি ইদ্রিস। তারপর আমি মুসা এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খোশ আমদেদ, পুণ্যবান রাসূল ও নেক ভাই। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা। তারপর আমি ঈসা এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খোশ আমদেদ, পুণ্যবান রাসূল ও নেক ভাই। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি ঈসা আলাইহিস সালাম। তারপর ইব্রাহিম এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খোশ আমদেদ, পুণ্যবান নাবী ও নেক সন্তান। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনু শিহাব রহব বলেন যে, ইবনু হাজম আমাকে খবর দিয়েছেন, ইবনু আব্বাস ও আবু হাব্বা আনসারী রহব উভয়ে বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আমাকে আরো উপরে উঠানো হলো। আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম, যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম। ইবনু হাজম রহব ও আনাস ইবনু মালিক রাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত নামাজ নামাজ ফরজ করে দিলেন। আমি এ নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মুসা আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরজ করেছেন? আমি বললাম, 50 ওয়াক্ত সালাত নামাজ নামাজ ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত তা আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম। আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন।
আমি মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার গেলাম আর বললাম কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে যান, কারণ আপনার উম্মতেও আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম, তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবার মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, এবারও